গতদিন আমরা এই চ্যাপ্টারের ফর্মুলা ডিরাইভ করার পরে তোমার ভার্টিক্যাল শিয়ার প্রেজেন্ট থাকার ফলনে যে বেন্ডিং মোমেন্টের পার্থক্য সাকসেসিভ সেকশনের মাঝে, সেটার ফলে আলটিমেটলি বেন্ডিং স্ট্রেসের পার্থক্য এবং সেখান থেকে দুই সাইডে টেনসাইল এন্ড কম্প্রেসিভ ফোর্সের পার্থক্য থেকে ভার্টিক্যাল শিয়ারের জন্য লংগিটিউডাল ডিরেকশনে যে শিয়ার ফ্লো ডেভেলপ করে সেটার ফর্মুলাগুলো ডিরাইভ করেছিলাম। ইন আদার ওয়ার্ডস, খুব সংক্ষেপে বললে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম যে লংগিটিউডাল ডিরেকশনে পার ইউনিট লেন্থে শিয়ার যেটা ডেভেলপ করবে সেটাকে আমরা বলেছিলাম পার ইউনিট লেন্থ হলে শিয়ার ফ্লো, সেটাকে বলেছিলাম ভিকিউ ওভার আই, ক্যালকুলেট করে বলেছিলাম, মানে আন্দাজে বলে দিইনি, আমরা ডিরাইভ করে এই জায়গায় এসে পৌঁছিয়েছিলাম। এবং একই সময় বলেছিলাম এটা ছিল ইউনিট লেন্থে, তাহলে উইড দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেটা হবে শিয়ার স্ট্রেস। তাহলে তাও যদি বলি ভিকিউ ওভার আইটি বা আইবি হোয়াট এভার ইউসে সেটা হবে। এবং এরপরে আমরা যেটা করেছিলাম কিছু অঙ্ক দেখেছিলাম, এটাকে বলেছিলাম এইভাবে জোড়া দেওয়া যেতে পারে দুইটা সেকশন, অথবা এরকম মাল্টিপল সেকশন দিয়েও কানেক্ট করা যেতে পারে। এই কানেকশন বইয়ের প্রবলেমে যেটা দেওয়া ছিল সেটা হলো তোমার নেল দিয়ে আটকানো। নেল দিয়ে আটকাইতে হবে এমন কোনো কথা নেই, এখানে গ্লু দিয়েও আমি জোড়া দিতে পারতাম। তাহলে এই লেভেলে যে শিয়ার ফ্লোটা বের করেছিলাম, কতটুকু এরিয়ার উপরে সে জোড়া পড়ে পার ইউনিট লেন্থে আমরা যদি দেখি, একটা সেকশনের সাথে আরেকটা সেকশন এদিকে 50 mm, আর কিউ যেহেতু বাইর করছি পার mm আছে পারপেন্ডিকুলার টু ইউর ডিসপ্লে, তাহলে 50 দিয়ে ভাগ করলে এই লেভেলের শিয়ার স্ট্রেসটা বের করা যেত আর কি। কাজে কেউ যদি গ্লু এর অঙ্ক পাও এরকম জিনিস যে এখানে নেইল দেওয়া নাই গ্লু দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই, অলরেডি তুমি আসলে অঙ্কটা করেই ফেলছো। জাস্ট এখানে এই উইড দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি শিয়ার স্ট্রেসটা যাবা এবং গ্লু এর সেই পরিমাণ স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা সেটা দেখলেই হবে, ঠিক আছে? বা যদি বলে যে গ্লুতে কত স্ট্রেস ডেভেলপ করবে, দ্যাট উড বি দ্য অ্যান্সার। এরপরে আমরা যেটা করেছিলাম তোমাদেরকে এটা বাসায় করতে বলেছিলাম, সো হোপফুলি তোমরা এটা করতে পারছো, এটা না করতে পারার কোনো কারণই নেই, কারণ একই অঙ্ক একই জিনিস, সেই ভিকিউ ওভার আই বের করার জিনিস। এবং আমি যেটা বলেছিলাম যে বইতে এখানে যদিও আই দেওয়া আছে, এটা এমনও হতে পারে যে তোমার সেকশনটা দেওয়া আছে আই দেওয়া নেই, কাজে ক্যালকুলেট করে নিতে হবে। আগের অঙ্কের সাথে এটার পার্থক্য কি ছিল? আগের অঙ্কে আমরা ফরে ফিক্সড ভি করেছিলাম, এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে আমরা দেখেছিলাম কি ইউনিফর্ম লোড দেওয়া আছে। কাজে আমরা এর আগে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একটা চ্যাপ্টার করেছি, সেখান থেকে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যালং দ্য স্প্যান অফ দ্য বিম আঁকতে শিখেছি এবং দেখেছি যে এরকম হয়। তখন আমি যেটা বলেছিলাম যে আমরা চাইলে যদি 9 কিলো নিউটনের জন্য পুরাটাকে নেইলিং করে দেই, ইট উইল বি ওকে, বাট যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ার আমরা তো সেটা করব না, আমরা অপটিমাইজেশনের দিকে যাব। অপটিমাইজ করতে গেলে আসলে আমরা যেটা করতে পারি যে সে 1/4 যদি সেকশন নেই, এখানেও 4.5 এখানেও 4.5 হবে, তাহলে আমরা বলবো যে 9 জন্য এইটুকে ডিজাইন করি তাহলে, এবং 9 জন্য এখান থেকে এই 9 থেকে 4.5 পর্যন্ত ডিজাইন করি নেইল স্পেসিংটা, তাহলে ইট উইল বি সেফ। আবার 4.5 জন্য এই প্লাস 4.5 0 মাইনাস 4.5 পর্যন্ত ডিজাইন করি, তাহলে এটাও সেফ, ইকোনমি হবে। তারপরে বলেছিলাম যে তাহলে পুরা ডায়াগ্রাম ফলো করে না কেন, পুরা ডায়াগ্রাম করে ফলো না কারণটাও বলেছিলাম যে সেটা হলো পুরাটাই ভেরিয়েবল স্পেসিং হবে, এখান থেকে এই পর্যন্ত একরকম, এখান থেকে এই পর্যন্ত আরেক রকম। সেই ক্ষেত্রে দেখা যাবে যে নেইলের পয়সা আমি যা বাঁচিয়েছি তার চেয়ে ফ্যাব্রিকেশন কস্টটা বেশি হয়ে যাবে, সো সেটা ইকোনমিক হবে না। কাজেই ডিজাইন শুড বি সেফ অ্যান্ড ইকোনমিক, সেটা মাথায় রেখে আমরা ওটা বলেছিলাম। এখন আমাদের মেইন টেক্সট বুকটা হচ্ছে পপোভের, ঠিক আছে? সো পপোভের যে প্রবলেমগুলো বইতে সলিউশন করে দেওয়া আছে বা এক্সাম্পল আর কি, সোজা কথা, সেগুলাই আমরা দেখবো। বাট তোমাদের সুবিধার্থে আমি কিছু এডিশনাল প্রবলেম অন্য বই থেকে এনেছি, ঠিক আছে? সো এক্সাম্পল 3, 4, 5 এগুলা হচ্ছে বাইরের বইয়ের প্রবলেম, এগুলা সেম প্রবলেম, এতক্ষণ যা করছি সেই একই জিনিস এক এক অ্যাঙ্গেলে দেখা আর কাজে এগুলো তোমরা করে নিবা। খালি একটা জিনিস আমি বলে রাখি, 5-এ দেখো এখানে তোমার এই জায়গাটা 1.5 স্পেসিং বলা আছে নেইলের, একই ধরনের অঙ্ক, ঠিক আছে? 1.5 আছে, কিন্তু করার সময় দেখবা এখানে 1.75 ধরে করা আছে। সো আইদার ওয়ান তুমি ঠিক করে নিবা, হয় এটাকে 1.5 করবা অথবা ডেটাটাকে 1.75 করে নিবা। এইখানে দেখবা যে আরেক ধরনের প্রবলেমও পাওয়া যায়, ঠিক আছে? আরেক ধরনের প্রবলেম বলতে বুঝাচ্ছি এই ধরনের ছবি আছে, কিন্তু দেখা যাবে যে একটা নেইল উপরে একটা নেইল হরাইজন্টাল, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে তোমার, যদি
এইরকম দেখানো থাকে আর কি, ঠিক আছে, এরকম দেখানো এবং নেইলটা দেখানো আছে মনে করো এরকম, ঠিক আছে। সো এইভাবে যদি সেকশনটা মডিফাইড হয়ে যায় তখন যেটা করতে হবে তোমার, দেখো একবার তুমি ধরবা আমি আলাদাভাবে আঁকি, একবার তুমি ধরবা যে বাঁয়ে যে ছবিটা আঁকলাম সেটার জন্য এখন আঁকতেছি এই, এবং নেইল ধরবা এই একটা ঠিক আছে। যদি নিচের মতো আমি এখন নিচের ছবিটাকে যেভাবে মডিফাই করছি এটার জন্য একটা সলিউশন বাইর করবা। আবার তুমি যেটা করবা সেটা হলো যে আবারও যদি একই বাকিটার জন্য বের করার জন্য উপরে আর কি উপরেরটার জন্য আঁকতেছি, যেটা ধরবা সেটা হলো এরকম একটা ধরবা, ঠিক আছে, এবং সেটার জন্য নেইলটা ধরবা হলো এইভাবে দেওয়া আর কি, এই একটা নেইল ঠিক আছে। সো তোমার প্রবলেমে যদি এই ছবিটা একটু মডিফাইড থাকে বা তোমাকে দেখানো থাকে একটা নেইল এখানে আছে বাম দিকেরটা যেরকম আঁকলাম আর কি, একটা নেইল আছে হরাইজন্টাল, একটা নেইল আছে ভার্টিক্যাল, এরকম একটা ভার্টিক্যাল এন্ড একটা হরাইজন্টাল, সেই ক্ষেত্রে তো আসলে দুইটার স্পেসিং দুই রকম হবে, একবারে দুইটাকে খুলে করা যাবে না, কারণ দুইটা করলে তোমার ডিফারেন্ট স্পেসিং একসাথে জোড়া খেয়ে। তো সলিউশন সেই সময় কি করবা, যদি এই ধরনের দাঁড়ায় যে একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল, তখন তুমি দুইটাই যদি ভার্টিক্যাল হইতো তাহলে স্পেসিং কি লাগতো সেটা বাইর করতে, আবার দুইটাই যদি হরাইজন্টাল হতো তাহলে দেখো যে এরিয়াটা চেঞ্জ হয়ে যেত আর কি সোজা, ঠিক আছে। সো এইভাবে সলভ করবা, এটা এইরকম একটা প্রবলেম দেখবা যে তোমার বিয়ার এন্ড জনস্টনের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে। সো দ্যাট ক্যান বি এ ডিফারেন্স, যে আর কি পার্থক্য হতে পারে। এর বাইরে তোমার এই যে 3.6 পর্যন্ত 5 পর্যন্ত যেগুলা অন্য বই থেকে এনেছি এগুলা একই ধরনের প্রবলেম, কাজে এটা আমার ক্লাসে খুব একটা বলার নাই আর কি, তোমরা এগুলা দেখে নিও। এখন আমরা দেখি যে আমরা বুঝার চেষ্টা করছি কি সোফার, যে খাড়া একটা ফোর্স থাকলে তোমার সেটার জন্য হরাইজন্টাল লংজিচুডাল ডিরেকশনে ফোর্স ডেভেলপ করে, শিয়ার ফোর্স, ভার্টিক্যাল শিয়ার ফোর্সের জন্য লংজিচুডাল ডিরেকশনে একটা হরাইজন্টাল শিয়ার ফোর্স ডেভেলপ করে। এখন যদি তোমার সেকশনের মধ্যে ফ্লেঞ্জ টাইপের জিনিস থাকে, সে এখন আমরা যেটা দেখতেছি একটা আই সেকশন, সেই ক্ষেত্রে কি হবে একটু বোঝার চেষ্টা করি। সেই ক্ষেত্রে যেটা হবে, আমরা আগিয়ে যাই, বরং এটা পরে থেকে দেখলে বোঝার জন্য সুবিধা হবে তোমাদের। সেই ক্ষেত্রে তোমার যেটা হবে, যে এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, যে এই ধরনের একটা আই সেকশন যদি থাকে, তাহলে আমরা যেটা আগের থেকেই বুঝতে পারছি সেটা হলো যে তোমার একটা ভার্টিক্যাল শিয়ার এরকম যদি প্রেজেন্ট থাকে, তাহলে দুই সাইডে যেই বেন্ডিং মোমেন্ট এইটা এবং এইটা আলাদা হয়ে যায়, একটা এম যদি হয় আর একটা এখানে প্লাস ডেল এম ধরো আর কি, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম কি যে এই সাইডে যেই কম্প্রেশন গুলা আসে সেগুলা ডিপেন্ড, যে মোমেন্টের সাইন যদি যেভাবে এঁকেছি সেভাবে আঁকলে কম্প্রেশন এগুলা গ্রেটার দেন এই সাইডের কম্প্রেশন ফোর্সের চেয়ে গ্রেটার হয়ে যায়, সেটা আমরা দেখছিলাম। এখন আমরা আঁকছিলাম কি এর আগে এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন এঁকে আমরা কাজ করছিলাম। সো রেক্টেঙ্গুলার সেকশন যে হতেই হবে এমন কোনো কথা নেই, এরকম আই সেকশনও হতে পারে। আই সেকশন ঘটলে কি হবে সেটা দেখো, আমরা আবারও পিক করি একটা, যে এই পার্টটাকে আমরা বের করে নিয়ে আসি, মনে করো এইভাবে আমরা এটা টপ ফ্লেন্স থেকে একটা এলিমেন্ট কেটে আলাদা করলাম, এবং এলিমেন্ট আমাদের সবসময় আমরা ডিএক্স লেন্থের নেই, সেই এলিমেন্টটাকে কেটে আমরা এটার ফ্রি বডি আঁকলাম। ফ্রি বডি যদি আঁকো, দেখো ডান দিকে আমরা বলতেছি মুভমেন্ট বেশি, উল্টা হলে উল্টা হবে, সেটা নিয়ে কোনো সমস্যা না। যদি আমাদের ডান দিকে মুভমেন্ট বেশি হয় আর কি, পজিটিভ ডিরেকশনে যদি পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে কি হবে, এখানে যেই ফোর্সটা আসবে তার চেয়ে এই ফেসে যেই ফোর্সটা আসবে সেটা বেশি হবে, তাই না। এখানে একটু ক্ষুদ্র কারেকশন আছে, এটা যদি বলো ক্যাপিটাল এফ, এগুলাকেও ক্যাপিটাল এফই বলা উচিত, ঠিক আছে। সো বইতে এরকম টুকটাক কিছুই আছে, এগুলো নিয়ে এত মাইন্ড করার কিছু নাই, এগুলা ঠিক করে নিবা। সো এটা হবে এফ প্লাস ডিএফ, এটা বুঝাই যাচ্ছে। এটা যদি হয়, এখন দেখো তোমার তো এটারে আলাদা করে নিয়ে আসছো, সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 মিলাইতে হলে কি করতে হবে, তাহলে এখানে একটা ডিএফ চলে আসবে, ঠিক আছে। যেহেতু তোমার এই যে এইটা আর এইটা দেখা যাচ্ছে সমান না,
তাহলে বাকি ফোর্সটা যাবে কই, এই যেখানে কাটা পড়ছে আমাদের এখানে এই জায়গায় এই এরিয়ার উপরে বাকি ফোর্সটা ডেভেলপ করতে হবে, এটাই হবে ডিএফ। তাহলে এই এরিয়া দিয়ে যদি ভাগ করে দাও, এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে তোমার থিকনেস টাইমস তার লেন্থ যেটা আর কি। সো টিডিএক্স দিয়ে যদি ভাগ করে দাও শিয়ার স্ট্রেস পাওয়া যাবে। তাহলে ডিএফ যেটা সেটাকে টিডিএক্স দিয়ে ভাগ করলে টাও পাওয়া যাবে, বা ডিএফ সমান কি টাও ইন্টু টিডিএক্স ও লেখা যেতে পারে। সো এখানে তাহলে আমরা বুঝলাম কি এই ধরনের ক্ষেত্রে এই জায়গাটায় যেখানে আমরা কাটলাম সেখানে শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে এবং ডিরেকশনটা হচ্ছে এইটা। ইন্টারেস্টিং, তাহলে আমাদের আগে যেটা আমরা দেখেছিলাম একটা রেক্টেঙ্গুলার প্ল্যানার এলিমেন্ট যদি হয় তাহলে আমরা কি দেখছিলাম, আমরা দেখেছিলাম যে টাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাও ওয়াই এক্স ওয়াই, এবং যেটা ছিল সেটা ছিল অ্যারো হেড গুলা একসাথে থাকে, অ্যারো টেইল গুলা একসাথে থাকে, এবং এগুলা সব ম্যাগনিটিউড সমান হয় প্রোভাইডেড এই অ্যাঙ্গেল গুলা আমাদের 90 ডিগ্রি যদি হয় আর কি আমাদের এলিমেন্টের, বা একটা পারফেক্ট স্কোয়ার যদি এটা হয়ে থাকে। তাহলে এখন আমারে বলো এইদিকে যদি শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা হয় এইরকম, এখানে শিয়ার স্ট্রেসের ডিরেকশন এই ফেসে আমরা বুঝতেই পারতেছি এই দিকে হবে, তাই না? ম্যাচিং শিয়ার স্ট্রেসের কনসেপ্ট থেকে এটা আসলো আমাদের স্ট্রেসের যে কনসেপ্ট ছিল একদম ফার্স্ট চ্যাপ্টারে সেখানে। এখন দেখো এইটার ক্ষেত্রে কি হবে, এই সাইডে যদি কাটি, এই সাইডে কাটলেও একই জিনিস, খালি পার্থক্যটা কি কাটা ফেসটা উল্টা দিকে চলে গেছে। এই হচ্ছে আমাদের এলিমেন্টটা, এই এলিমেন্টের মধ্যে দেখো এটা এফ, ডান দিকে কি এফ প্লাস ডিএফ, এফ প্লাস ডিএফ, এই যদি হয় এখন ব্যালেন্সটা কোথায় হবে, ব্যালেন্সটা হবে বুঝতেই পারতেছো যে আগের মতোই এই ফেসের উপরে ব্যালেন্স হতে হবে। তাহলে এখন ডিএফটা যে আমার কাজ করবে, ডিএফটা কাজ করলে এটা এই দিকে আসতেছে ডিএফ, ঠিক আছে? তাহলে একইভাবে দেখো এখন ম্যাচিং শিয়ার স্ট্রেস থেকে শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা আসবে এই দিকে। তাহলে এখন কনক্লুশন কি, কনক্লুশন হলো যে এইটার উপরে আসলে এই বরাবর একটা শিয়ার ফোর্স ডেভেলপ করবে, এই বরাবর একটা শিয়ার ফোর্স ডেভেলপ করবে। কেন? মূল কথা হলো যে একটা ভার্টিক্যাল শিয়ার ভি ছিল, সেটার জন্য আলটিমেটলি মোমেন্টের পার্থক্য হয়ে গেল আমাদের। মোমেন্টের পার্থক্য হয় এই যে যেইভাবেই আমরা এলিমেন্ট কাটি না কেন এগুলার মধ্যে একটা ইন্টারনাল ফোর্স লংজিটিউডাল ডিরেকশনে ডেভেলপ করে, ম্যাচিং শিয়ার স্ট্রেসের কনসেপ্ট থেকে এখানেও একটা স্ট্রেস ডেভেলপ করে, সেটার থেকে আমরা ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া করে ফোর্সও বাইর করতে পারি। তাহলে এই ডিরেকশনে পাওয়া যায়। সেম এখানে তাহলে এই ডিরেকশনে পাওয়া যাবে, কাটলে এইমাত্র আমরা দুইটা কাটছি, কাজে আমরা আরো দুইটা নিচেও কাটতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে শিয়ার ফ্লো ডেভেলপ করে। তাহলে ইভেন্চুয়ালি উই কনক্লুড লাইক দিস যে একটা ভার্টিক্যাল শিয়ার ভি এইটার প্রেজেন্সের কারণে শুধু যে এই লংজিটিউডাল ডিরেকশনে শিয়ার ডেভেলপ করবে সেটা না, তার এই ক্রস সেকশনের উপরেও এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শিয়ার ফোর্স ডেভেলপ করবে, ঠিক আছে? যদি সেকশনটা একটা পারফেক্ট রেক্টেঙ্গুলার না হয়, এটা যদি এই ধরনের ফ্লেন্স টাইপের জিনিস বসে থাকে, ঠিক আছে? তো এইটাই হলো আমাদের এখানকার কনক্লুশন। আমরা পিছন দিক থেকে এখানে আসছিলাম সহজে বোঝার জন্য, আমরা আবার ফিরত চলে যাই সেখানে। তাহলে এইখানে যেটা আছে সেটা আমরা বেটার একবারে পুরাটা এক্সপ্লেইন করে আসলাম আর কি, ছোট্ট একটা জিনিস না ধরে। তো যখনই তোমার সেকশনের মধ্যে এই ধরনের ইরেগুলারিটিস আসবে, পারফেক্ট রেক্টেঙ্গেল না হয়ে অন্য কিছু ঘটবে, তখন মাথায় রাখতে হবে যে তার উপরে শুধু লংজিটিউডাল ডিরেকশনে না, ট্রান্সভার্স ডিরেকশনেও শিয়ার ফ্লো ডেভেলপ করবে, ঠিক আছে? এখন আমরা বইয়েরই আমাদের যে বইটা আমরা ফলো করছি সেটারই আর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 6। এখানে বইতে যে এইভাবে করা আছে এইভাবে যে করতেই হবে এমন কোনো কথা নেই, একই অঙ্ক বিভিন্ন ভাবে করা যায়, এক এক সময়ে এক এক রাইটার হয়তো এক এক ভাবে করে। এখানে দেখো এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন আছে, এটার মধ্যে ভার্টিক্যাল ডিরেকশনে শিয়ার স্ট্রেস কত হবে সেটা ড্র করার চেষ্টা করব আমরা এই অঙ্কে। সোজা কথা হলো যে এরকম একটা ভি থাকার ফলে এই ভিটা থাকার ফলে আমরা এটার মধ্যে এই ক্রস সেকশনে যে শিয়ার স্ট্রেস ডেভেলপ করে সেটা ড্র করার চেষ্টা করব, ঠিক আছে? এইটাই হলো মেইন অবজেক্টিভ। এখন মেইন অবজেক্টিভ এটা হলো বইতে যেটা করছে, দেখো বইতে একটা ডিফারেন্সিয়াল এরিয়া, দেখো আমরা যদি এই কালোটাকে পিক করি, এই যে ভিতরে হ্যাচ ছাড়াও কালো একটা ডিফারেন্সিয়াল এরিয়া আছে দেখো ফুল ব্ল্যাক,
সেটার উপরে কাজ করা হয়েছে, বাট এইভাবে করতেই হবে এমন কোনো কথা নেই, অন্যভাবেও এটা করা সম্ভব। ঠিক আছে, এটা মাথায় রাখি। বইয়েরটা আমরা দেখি বইতে কি করছে। বইতে চেষ্টা করা হয়েছে যে আমার একটা ভ্যারিয়েবল লোকেশন, যেটা রেক্টেঙ্গুলার সেকশনে আমরা জানি যে মিড হাইটে পুরাটা হাইট যদি হয় h, তাহলে h/2 তে উপর থেকে বা নিচের থেকে তার নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থাকে, সেটা আমরা জানি। এটা নতুন করে ক্যালকুলেট আমরা করবো না, সেই জন্য আমরা এটা বসায় দেওয়া আছে। এখান থেকে একটা ভেরিয়েবল হাইট y1 এ এই জায়গায় বইতে স্ট্রেসটা বের করার চেষ্টা করেছে। তারপরে y1 এর বিভিন্ন ভ্যালু, সে এখানে y1 0 ধরলে স্ট্রেসটা পাওয়া যাবে, এখানে y1 h/2 ধরলে প্লাস h/2 ধরলে ভ্যালু পাওয়া যাবে, এখানে y1 মাইনাস h/2 ধরলে ভ্যালু পাওয়া যাবে, সেইভাবে করা হয়েছে। তো সেটা করার জন্য যেটা করছে, একটা ফার্স্টে এই ব্ল্যাক এরিয়া যেটা, সেটা একটা ডিফারেন্সিয়াল এরিয়া ডিএ ধরা হয়েছে। তাহলে ডিএটা কত? ডিএ হচ্ছে, দেখো আমরা যদি দুইটা গুণ করি, তার হাইট হচ্ছে ডিওয়াই এবং তার উইডথ হচ্ছে বি বলো টি বলো হোয়াট এভার ইউসে, এটা এই দুইটা গুণ করলে তাহলে বি ডিওয়াই হচ্ছে ডিএ। তাইলে এইটার কিউ কত হবে? এ এই এরিয়াটা ব্ল্যাক এরিয়াটা ইনটু তার ডিস্টেন্স অফ সেন্ট্রয়েড যেটা, তাহলে এটা হলো তার স্মল ক্যাপিটাল কিউ আর কি। কিউ ইজ ইকুয়াল টু আমাদের কি আছে, এ ওয়াই বার। ঠিক আছে, এ ওয়াই বার। এটা যদি আমরা লিখি, তাহলে ব্ল্যাক এরিয়ার জন্য হলো তোমার এরিয়া হইলো যে এই দুইটার গুণফল এবং এই হচ্ছে তার সেন্ট্রয়েড। তাইলে তোমার টাউ ইজ ইকুয়াল টু কি? টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি কিউ বাই আইটি। এখন এই ক্রস সেকশনের জন্য দেখো ভি ফিক্সড, তাই না? তাহলে ভি বাই আইটি এটা আমার অলওয়েজই ফিক্সড। এখন টি বলো বি বলো যেটা খুশি বলো আর কি, ঠিক আছে, এটাকে বি বললেও অসুবিধা নেই। আর এখানে কিউ, এখন কিউটা হলো যে ব্ল্যাক এরিয়াটা দেখো, তাহলে এইটার থেকে যদি আমি বাইর করি, আলটিমেটলি আমি সব জায়গায় যদি এইখানে বের করতে চাই, এই ব্ল্যাকটা থেকে এই লেভেলে বের করতে চাই, আমার কি করতে হবে, এই এরিয়াটা উপরে যে হ্যাশ দেওয়া এরিয়াটা, এইটার কিউটা বাইর করতে হবে। তাহলে এইটার কিউটা কত? এইটার কিউ হবে এই ডিফারেন্সিয়াল এরিয়ার কিউটাকে এখান থেকে এই পর্যন্ত সাম আপ করলে যা পাওয়া যায়, তার মানে এটা ছিল তোমার, যদি বলো ভি বাই আইবি যদি বলো, আর সাম অফ স্মল এই কিউ আর কি। ঠিক আছে, এই কিউর সামটা কি হবে? ইন্টিগ্রেশন এ, আগে আমরা যেটা লিখে আসছি এইটা, ঠিক আছে, এইটা। তাহলে এটা ছিল কত? এটা ছিল বি ইন্টু ডিওয়াই, বি ইন্টু ডিওয়াই, আর ছিল কত? সেন্ট্রয়েডের ডিস্টেন্স ছিল ওয়াই। সো এটাকে তুমি সামনে নিয়ে আসো আর কি, ঠিক আছে, এটাকে সামনে নিয়ে আসো, ফিক্সড কোয়ান্টিটি বি বাইর করে নাও, এই বি বি কাটা গেল। ঠিক আছে, ইন্টিগ্রেট করবা কোথা থেকে কোথায়? তোমার y1 থেকে শুরু করে এই পর্যন্ত যাইতে হবে, তাই না? লোয়ার লিমিটটা হচ্ছে এই জায়গায়, আপার লিমিটটা হচ্ছে এই জায়গায় এরিয়া। তাহলে y1 থেকে h/2 এইভাবে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি এই ইন্টিগ্রেশনটা শেষ করবা, কি হবে? এখানে y²/2 আসবে। তাহলে y²/2 যদি বসায় দাও, কি আসে? বসাও এখানে ভি বাই আই y²/2, যেহেতু টুটার আমরা বাইরে নিয়ে আসি, y², লিমিট বসাইলে তোমার h/2 তার স্কোয়ার মাইনাস y1², এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, এখন দেখো বইতে এইভাবে করা আছে। আমি শুরুতে একটা বলছিলাম যে বইতে করা থাকলে যে ওইভাবে করতে হবে এমন কোনো কথাও নেই। আমরা এটাকে অন্যভাবেও চাইলে করতে পারি। আমরা যেটা করতে পারি যে ঠিক আছে, এখানে এক্স্যাক্টলি যা লেখা আছে সেটাই রাখলাম, আমার এই হচ্ছে এখন এরিয়া, এইটার জন্য আমি একবারে কিউ বের করে ফেলতে পারি, এ ওয়াই বার করে, তাই না? এ ওয়াই বার করো, এ কত তোমার? এইটা ইন্টু এই ডিস্টেন্সটা, তাই না? তাহলে কত হয় তোমার? বি ইন্টু এই ডিস্টেন্স কত? পুরাটা হচ্ছে এইচ, তাইলে এইটুকু হলো h/2, আর সেটা থেকে বিয়োগ করতে হবে এটা, তাইলে বি ইন্টু h/2 মাইনাস কত? y1। এটা হলো একটা ডাইমেনশন, আর একটা ডাইমেনশন হইতেছে কি? এরিয়া হয়ে গেল ওয়াই বার, সেটা লাগবে। এখন ওয়াই বারটা কত দেখো, এই ওয়াই বারটা হবে এটার মাঝখানে, তাই না? তাইলে মাঝখানে যখন যাইতে চাই, কি কি যোগ করলে পাবো? y1 এর সাথে এইটার অর্ধেক যোগ করতে হবে, তাইলে ইন্টু কত? y1 প্লাস হাফ অফ, এটা কত ছিল আমরা একবার লিখে আসছি, h/2
h/2 মাইনাস y1 তার হাফ। ঠিক আছে, সো এটারে এখন রিজলভ করো, এটারে রিজলভ করলে ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাইছি সেই একই কিউ পাওয়া যাবে। সো যেভাবে খুশি করো করো, এটাতে কিছু আসা যায় না, তোমার রেজাল্ট একই আসবে। এবং রেজাল্ট যেটা আসবে ইন্টিগ্রেট করার পরে, এই যে এটা একটু আমরা লিখছিলাম যখন এই ইন্টিগ্রেশনটা করি, v/2y × h² / y1। তাহলে y1 একবার আমরা জিরো সেট করতে, সেকেন্ড অর্ডার প্যারাবোলা এটাই তো। তাহলে y1 যদি আমরা জিরো সেট করি, যে ভ্যালুটা পাওয়া যায় সেটা এখানে আমরা বসাবো তার সেন্টারে, মানে যেখানে y0 সেখানে h/2 সেট করলেও 0 হয়ে যায়, মাইনাস h/2 সেট করলেও 0 হয়ে যায়। তাহলে আমরা এটা একটা সেকেন্ড অর্ডার প্যারাবোলা শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ড্র করলাম। ঠিক আছে, এখন প্রথমে যেটা মাথায় আসবে যে আমরা আসলে বের করি কি, আমরা বের করি ভার্টিক্যাল শিয়ারের জন্য লংজিটিউডাল ডিরেকশন। এটা ক্রস সেকশনের উপরে হয়ে গেল কিভাবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ফেলছি আমরা, যদি খেয়াল করো আমরা বের করছি কি লংজিটিউডাল ডিরেকশনে শিয়ার স্ট্রেসটা বের করেছিলাম। তার মানে এইটার আমাদের এখন বোর্ড না বলে ডিসপ্লে বলি, ডিসপ্লের পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা বের করেছিলাম। ঠিক আছে, কিন্তু আঁকতেছি এখন along the surface of the display। সেটার কারণটা দেখো, আবার এখানে দেখানো আছে যে আসলে আমরা বের করলাম কোনটা, আমরা বের করলাম এগুলা। এই দেখো, এই যে এইটা বের করছি, এটা বের করছি, বা এটা বের করছি, একই হাইটে তো একই ভ্যালু আর কি। অথচ আমরা ড্র করছি এই উপরের দিকে যেগুলা সেগুলা। সেটা ড্র করার কারণ হলো যে আসলে আমরা অলরেডি দেখেই আসছি যে একটা রেক্টেঙ্গুলার প্ল্যানার এলিমেন্টের টাও xy = টাও yx, তাই না? কাজেই এটা অলরেডি আমরা দেখেই আসছি যে রেক্টেঙ্গুলার প্ল্যানার এলিমেন্টের জন্য কি হবে সেইটার থেকেই আমরা এঁকেছি। মানে এলিমেন্টটা হচ্ছে এই, তারপরে চারটা ফেজ যদি আমি আঁকার চেষ্টা করি, এলিমেন্টটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। ঠিক আছে, কার প্যারালাল, এই যে তোমার এই সারফেসটার দিকে যদি খেয়াল করো, এই সারফেসটার দিকে যদি খেয়াল করো, এই সারফেসটার প্যারালাল সারফেস এগুলো, তার মানে লংজিটিউডাল ডিরেকশনে এই এলিমেন্টগুলো। ঠিক আছে, সেটার থেকে আঁকা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলার আছে এখানে, দেখো আমরা যখন y1 = 0 সেট করলাম, y1 = 0 সেট করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা হচ্ছে এটা। এখানে যদি i এর ভ্যালু বসায় দাও, y1 0 সেট করার পরে এই জায়গার মধ্যে এই যে i এর ভ্যালুটা যদি আমরা বসায় দিই, i কত, bh³/12। ঠিক আছে, bh³/12 যদি বসাও, আলটিমেটলি এটা এরকম দেখা যায়। এরকম দেখা গেলে আমরা যেটা অবশ্যই খেয়াল করতে পারি, নর্মালি এটা কি, এটা হচ্ছে v/এরিয়া। এই যে এটা v/এরিয়া, তার মানে কি আমরা সাধারণভাবে যদি এরিয়া দিয়ে ভাগ করতাম বা পুরাটায় যদি ভ্যারিয়েশন আছে চিন্তা না করতাম সেই শিয়ার স্ট্রেসটা, তাইলে এটাকে আমরা বলতে পারি এভারেজ শিয়ার স্ট্রেস। কেউ যদি ক্যালকুলেট না করে, জাস্ট গ্রস এরিয়া দিয়ে ভাগ করে দেয়, সেটা কি, কোনো ভ্যারিয়েশন সে কনসিডার করলো না, সেটা হচ্ছে এভারেজ শিয়ার স্ট্রেস। তাইলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা আসলে এভারেজ শিয়ার স্ট্রেসের 3/2 টাইমস বা 1.5 গুণ। এটা আমরা এখান থেকে দেখে গেলাম। কাজেই প্লট যখন করবা এবং পরবর্তীতেও মনে রাখবা যে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন যেগুলা, সেগুলোর জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হলো 1.5 টাইমস অফ এভারেজ শিয়ার স্ট্রেস। ঠিক আছে, সেই জন্য এখানে 1.5 দেখানো হচ্ছে। আরো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে যখন সেকশনটা রেক্টেঙ্গুলার তখন শিয়ার স্ট্রেসের ভ্যারিয়েশনটা প্যারাবোলিক। খেয়াল করে দেখো, আমরা যে ড্র যখন করেছি, সেকশনটা যদি রেক্টেঙ্গুলার হয়, যে রেক্টেঙ্গুলার সেকশন, তার উপরে শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা প্যারাবোলিক। এটা মনে রাখতে বলছি এই কারণে যে বিভিন্ন সময় যখন বিভিন্ন কম্বিনেশন অফ সেকশন থাকে রেক্টেঙ্গুলার সাথে, একটু পরেই আমরা সেরকম দেখবো, রেক্টেঙ্গুলার সেকশনের সাথে রেক্টেঙ্গুলার সেকশন অ্যাড করে যখন সেকশন ক্রিয়েট হয়, তখন দেখা যায় যে অনেকেই ছোট জায়গায় খেয়াল না করে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দেয়, বাট যোগটা হবে এরকম প্যারাবোলিক। ঠিক আছে, এই রকম কার্ভ হবে, নট স্ট্রেট লাইন। ঠিক আছে, সো তাহলে আমরা সেই অঙ্কে যাই যেটার কথা বললাম। এখানে দেখো একটা আই বিম আছে যার সেকশনাল প্রপার্টি দেওয়া আছে। ঠিক আছে, আই বিম আছে, এর মধ্যে বলা হয়েছে কি, ডিটারমাইন দ্য শিয়ার স্ট্রেসেস এট দ্য লেভেলস ইন্ডিকেটেড। তার মানে কতগুলো লেভেলও আছে সেটা আমরা দেখি। টপ সারফেস যেটা, সেটাকে বলা হয়েছে লেভেল 1-1। টপ ফ্লেঞ্জের বটম যেটা, সেটাকে বলা হয়েছে 2-2। তার থেকে হাফ ইঞ্চির নিচে বলা হয়েছে 3-3, এবং নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা, সেখানে বলা আছে 4-4।
বাকি সব ডাইমেনশন এখানে দেওয়া আছে, যে 6 ইঞ্চি তার ফ্লেঞ্জের উইডথ, টোটাল ডেপথ 12 ইঞ্চি, এবং আমরা যদি খেয়াল করি যে টপ ফ্লেঞ্জও 6 ইঞ্চি, বটম ফ্লেঞ্জও 6 ইঞ্চি, ওয়েবও থিকনেসের কথা যদি বলি, টপ ফ্লেঞ্জও 1/2 ইঞ্চি, বটম ফ্লেঞ্জও 1/2 ইঞ্চি, এবং ওয়েবও 1/2 ইঞ্চি থিকনেস, তার মানে সেম থিকনেস। বাট প্র্যাকটিক্যালি যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে এই টপ ফ্লেঞ্জ বটম ফ্লেঞ্জের থিকনেস তোমার প্র্যাকটিক্যাল বিমে, এটা তো একটা একাডেমিক প্রবলেম হিসাবে এরকম দেওয়া আছে, মনে করো প্র্যাকটিক্যাল বিমে এই থিকনেস গুলা বেশি হবে, এটার থিকনেস কম হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সেকশনাল প্রপার্টি। তাহলে আমাদের বলা হয়েছে এই ডিফারেন্ট লেভেলে বের করতে। ডিফারেন্ট লেভেলে কি বের করব? শিয়ার স্ট্রেস। তার মানে আমার ফর্মুলা কি? টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ ওভার আইটি। ভি কিউ ওভার আইটি তে আমরা যদি মনে করি যে ভিটা কি, ক্রস সেকশনের উপরে যে ভি, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে সেটা আমি বের করে নিব। তাহলে পুরো সব জায়গাতেই এই 4টা লেভেল যেটা বলা আছে, 4টা লেভেলেই ভি এর মান সেম। একটা গিভেন ক্রস সেকশন, কাজেই 4টা লেভেলেই এই আই এর মান সেম। কাজেই ভি আর আই ফিক্সড কোয়ান্টিটি, এগুলি নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই, যেহেতু আমার সেকশন একটা দেওয়া আছে ভি ফিক্সড এবং ক্রস সেকশনও দেওয়া আছে আই ফিক্সড। তাইলে কিউ আর টি এগুলা বদল হবে আর কি। সো এটা করার জন্য এখন একই অঙ্ক আমি চাইলে এই একবার, দুইবার, তিনবার, 4বার করতে পারি। এটা খুব একটা এফিশিয়েন্ট সিস্টেম হলো না, সিস্টেম এফিশিয়েন্ট হয়ে যাবে। কাজে আমরা প্রবলেমটাকে একটু টেবুলার ফরম্যাটে করার চেষ্টা করব, যাতে 4-5 পাতা জুড়ে অঙ্ক না করে আমরা আসলে এক পাতাতেই অঙ্কটা করতে পারি আর কি। তাহলে বেসিক জিনিসগুলো আমরা শুরুতে বের করে যাই, যে ভিটা কত। ভিটা আমরা যদি এই ছবিতে দেখি, একটু মাথায় রাখতে হবে যে আমাদের যেই রকম প্রবলেমের লোড দেওয়া থাকবে সেটার থেকে যে জায়গায় বাইর করতে বলা হয় সেখানেই আমরা বাইর করব। এই পার্টিকুলার কেসে কি হবে, তোমার একদম মিড স্প্যানে লোড দেওয়া আছে, এটা যদি 100 হয়, এটা 50 হবে, এটা 50 হবে, কাটলে ভি এর ভ্যালু 50 পাওয়া যাবে। বাট এটা মাথায় রাখতে হবে যে আমার লোড প্যাটার্ন যদি চেঞ্জ করে দেওয়া হয়, লোকেশন যদি স্পেসিফাইড থাকে, তাহলে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চ্যাপ্টারটা করেছি, সেখান থেকে আমরা যেভাবে শিয়ার ফোর্স ক্যালকুলেট করেছিলাম, আমাদের গিভেন মানে প্রবলেমে যেই লোকেশন দেওয়া থাকবে সেই লোকেশনে আমরা শিয়ার ফোর্সটা বের করে নিই। ফর দ্য প্রেজেন্ট কেস এটা বুঝাই গেল যে সরাসরি 50 কি পারে। আর আইটা আমরা বের করে ফেলবো। আমরা আই বের করা শিখছি যে কোনো সেকশনের জন্য, কাজে আমরা করতে পারবো। আমরা চাইলে এই ধরনের একটা সেকশন, তার থেকে তোমার এই সেকশনটা আর এই সেকশনটা বিয়োগ করলে, এই দুইটা সেকশন 2 দিয়ে গুণ হয়ে যাবে আর কি, বিয়োগ করলে সেটা করতে পারি আমাদের যদি ইচ্ছা হয়। আমাদের যদি সেরকম ইচ্ছা না হয়, তাহলে আমরা যেটা করতে পারি, এই একটা রেক্টেঙ্গেল ধরতে পারি, সেটার সাথে আমরা দুইটা রেক্টেঙ্গেল যেহেতু এগুলি সিমেট্রিক, এই একটা আর এই একটা, এগুলা সেম হবে, bh³/12 প্লাস এডি স্কোয়ার করে করতে পারি। যার যেভাবে সুবিধা হয় সেটা করবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কাজে আমরা ভি আর আই পেয়ে গেলাম, ঠিক আছে। সো ভি আর আই পেয়ে গেলে আমরা লিখে ফেলবো যে আমাদের ভি কত আসছে, আই কত আসছে, ঠিক আছে। এরপরে এখন আমরা যেটা বলছিলাম যে কাজটা আসলে টেবুলার ফর্মে করলে সহজ হয়। সো টেবুলার ফর্মে করার জন্য আমরা যেটা করি, যে সেকশন 1, 1, 2, 2 টেবিলের ফার্স্ট কলামটাই আমরা করব, যে কোথায় কাজ করতেছি সেটা দেখার জন্য। তাহলে দেখো, এবার মিলাও, যে লেভেল লিখলাম আমরা ডান দিকে, দেখি আবার, এই যে লেভেল, ঠিক আছে। সো লেভেল 1, 1, 2, 2, 3, 3, 4, 4, এই হলো আমার 1, 1, 2, 2, 3, 3, 4, 4। তাহলে লেভেলগুলো আমরা লিখে ফেললাম। তাহলে এই লেভেলে যদি আমরা কাটি, এরিয়া কি ছুটে যায় সেটা খেয়াল করি, যে কোন এরিয়াটা ছুটে যাবে কাটার ফলে। আমরা আগেও বলেছিলাম যে আসলে যখন আমরা শিয়ার ফ্লো বের করতে চাই, আমরা এ ওয়াই বার করি, এটা কি ওই লেভেলে কাটার পরে যে এরিয়াটা আমার মূল সেকশন থেকে আলাদা হয়ে যায়, সেই এরিয়াটা হচ্ছে তার কিউ নেই আমরা আর কি, ঠিক আছে, আমরা যেভাবে ডিরাইভ করেছিলাম। তাহলে এখানে 1, 1 বরাবর কাটলে আসলে যে এরিয়া ছুটে চলে যায় তার ম্যাগনিটিউড কত? 0, তাই না? তাহলে আমরা লিখলাম এরিয়া 0, ফাইন। তাহলে এটা লেখা হয়ে গেল। 2, 2 আমরা কলাম বাই কলাম ফিল আপ করে যাই। তাহলে 2, 2 তে যদি আমরা কাটি, তাহলে যেটা ছুটে যাবে সেটা কি, সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি, 2, 2 তে কাটলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে এনক্লোজড এরিয়া আছে সেটা ছুটে যাবে। তাহলে এটা আমরা বেরি করতে পারি, 6 হচ্ছে তার উইডথ আর হাইট হচ্ছে 1/2 ইঞ্চি, তাহলে 6/2, ঠিক আছে। তাহলে এটা আমরা টেবিলে লিখি কত, এই যে 0.5 × 6, 2, 2 এর জন্য।
তাহলে 0.5 ইন্টু 6 আমরা 2 এর এরিয়াটাও ফিল আপ করতে পারলাম। 2টা হয়ে যাওয়ার পরে এখন আসলে আমরা 3 তে যাই। 3 তে যদি কাটি কি হবে, উপরের একটা এরিয়া কাটা গেছিল সেই এরিয়াটা, আর নিচে আরেকটা ছোট এরিয়া কাটা গেছে সেই এরিয়াটা। তাহলে দেখো উপরের এরিয়াটা ছিল এই যে এটা 0.5 ইন্টু 6, আর নিচে কত, নিচে হচ্ছে এই ডাইমেনশনটা কত, এই যে এখানে 1/2 ইঞ্চি, আর এটা আছে টপ ফ্লেঞ্জের বটম থেকে 1/2 ইঞ্চি। তাহলে 0.5 বাই 0.5, এই 0.5 বাই 0.5, তাহলে আরো অ্যানাদার 0.25 এরিয়া। ঠিক আছে, তাহলে একটা এরিয়া উপরে রেক্টেঙ্গুলার আছে 5.75, আর নিচে আরেকটা এরিয়া আছে তোমার 0.5 ইন্টু, সরি, একটা এরিয়া আছে 0.5 ইন্টু 6, তাহলে 3 ইঞ্চি স্কোয়ার, আর তার নিচে ছোট এই রেক্টেঙ্গুলার এইদিকে 1/2 ইঞ্চি, এইদিকে 1/2 ইঞ্চি, তাতে হলে 0.25 ইঞ্চি স্কোয়ার। ফাইন, 4 এ যদি কাটি কি হবে, উপরের ফ্লেঞ্জটা কাটা পড়বে, আর নিচে আবার ওই যে আরেকটা রেক্টেঙ্গুলার এরিয়া, যেটা আমরা এখান থেকেই ধরি, মনে করো এইটুকু। ঠিক আছে, তাহলে এই দুইটা রেক্টেঙ্গুলার এরিয়া সামেশন হলো যখন 4 এ যাব। তাহলে দেখো মিলাই আমরা এবার, মিলে কিনা দেখো। তাহলে 0.5 বাই 6 একদম উপরেরটা 3 ইঞ্চি স্কোয়ার, আর নিচেরটা কত, এইদিকে হচ্ছে 0.25। ঠিক আছে, তাহলে সরি 0.5 ইঞ্চি, এটা 0.5, এটা হলো 0.5 ইঞ্চি, আর এই হাইটটা কত দেখো, পুরোটা হচ্ছে 12 ইঞ্চি, তাহলে অর্ধেক 6 ইঞ্চি। 6 ইঞ্চির থেকে টপ লেন্সটা যদি বাদ দাও তাহলে থাকে 5.5 ইঞ্চি। তাহলে এইদিকে 1/2 ইঞ্চি আর এইদিকে 5.5 ইঞ্চি, তাহলে 1/2 ইঞ্চি আর 5.5 ইঞ্চি গুণ করে 2.75। তাহলে আমাদের এরিয়া কলামটা ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, এরিয়া কলাম ফিল আপ হয়ে যাওয়ার পরে নেক্সট হচ্ছে আমার কিউ বাইর করতে লাগে এ ওয়াই বার। ঠিক আছে, তাহলে আমরা এবার ওয়াই বারে যাই। তাহলে দেখো যে এইটার প্রথমটার জন্য ওয়াই বার কত, এখান থেকে এই ডিস্টেন্সটা, তাই না, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু করে এটা, তাহলে এটা হলো 6 ইঞ্চি, 1 লেভেলের ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চি, সেন্ট্রয়েডের ডিস্টেন্স dy0 আর কি। তাহলে লিখলাম 6 ইঞ্চি। ঠিক আছে, 2 তে আসো এবার। 2 তে কাটলে যে এরিয়াটা চলে যায় তার সেন্ট্রয়েড আছে কোথায়, এটার মাঝখানে না, তাহলে এইটুকু হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির থেকে এটার অর্ধেক বিয়োগ করবো, মানে কত, হাফের হাফ, 0.25 বিয়োগ হবে সেটা। তাহলে 6 থেকে 0.25 বিয়োগ করলে আমার ওয়াই বার আসবে এই যে 5.75। তাহলে এই এরিয়াটার হচ্ছে 5.75, তাহলে আমরা লিখে গেলাম এই এরিয়াটা, এখানেও একবারে লিখে দিলাম 5.75, 3 ইঞ্চি স্কোয়ার উপরে যেটা। আচ্ছা, তারপরে কি একটা ছোট এরিয়া কাটা হয়েছিল, এটাতে আমরা দেখি যে এটার সেন্ট্রয়েডটা কোথায় আছে, খেয়াল করো, এটা সেন্ট্রয়েড থাকবে এটার মাঝখানে, তাই না? সো এইটার মাঝখানে যদি থাকে, এই ডাইমেনশনটা আমরা বের করতে হবে। তাহলে কোন ডাইমেনশনটা, তোমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে বাইর করি আমরা যে পুরাটা ছিল কত, 12 ইঞ্চি, তার অর্ধেক হলো 6 ইঞ্চি। তাহলে তোমার 4 থেকে 1 যে লাইনটা, এটা হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চির থেকে আমি উপরের আধা ইঞ্চি বিয়োগ করে দেই, তাহলে থাকে কত, 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চির থেকে এখন আর কি বিয়োগ করতে হবে, আর কি বিয়োগ করতে হবে সেটা খেয়াল করো, যে এই ডিস্টেন্সের অর্ধেক, তাই না, এটা একটা রেক্টেঙ্গেল, তাহলে এই ডিস্টেন্সটা কত, এটা আছে আধা ইঞ্চি, তারও অর্ধেক বিয়োগ করবো। তাহলে এখন বিয়োগ করো, বিয়োগ করে লেখো 6 ইঞ্চি মাইনাস 1/2 ইঞ্চি মাইনাস হাফ অফ 1/2 ইঞ্চি, তাহলে কত, 5.25 হয় মনে হয়, তাই না? তাহলে আমরা সেটা লিখবো এখন 3 এর জন্য, এই যে 5.25। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এখন আবার যে এই এরিয়াটার সেন্ট্রয়েড আছে 5.25 ইঞ্চি উপরে। তাইলে এখন বলো 3 তে যখন আমরা কাটলাম, 3 তে কাটলে কিউ কত হবে, এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা, তাই না? তাহলে এই দুইটা গুণ করলে আসে কত, সেটা আমরা উপরেও একবার পেয়েছি ডেফিনেটলি, আর এই দুইটা গুণ করলে আসে কত সেটা লিখি, এই দুইটা কিউ যোগ করলে যেটা সেটাই হবে আমার ফাইনাল কিউ এই 3 এর জন্য। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা যদি দেখি যে কি আসে, এটা প্রথমটার জন্য আমরা বের করে গিয়েছিলাম এরিয়া 3 ইঞ্চি স্কোয়ার, ওয়াই বার 5.75, দুইটা গুণ করলে 17.25। 3 তে যখন কাটলাম উপরেরটার জন্য সেই 17.25 আবারও আসবে, আর নিচেরটা হলো এরিয়া হচ্ছে তোমার 0.25 এবং সেন্ট্রয়েড হচ্ছে 5.25, এই দুইটা গুণ করলে 1.31। কাজে 3 তে যখন আমরা কাটবো কি হবে, উপরে ছোট্ট টি এর মতো দেখতে একটা জিনিস, তাই না, যার তলাটা ছোট আর কি। এখানে যে 3 কাটলে
দেখতে একটা ছোট টি সেকশনের মতো, ঠিক আছে? তাহলে এইটার এ ওয়াই বার, তো এটার এ ওয়াই বার কি? এ ওয়াই বার ইজ অলওয়েজ a1y1 প্লাস a2y3 প্লাস যতগুলা থাকে a3y3। কাজেই এই পুরা সেকশনের এ ওয়াই বার সমান কি? ইন্ডিভিজুয়ালি আমি যতগুলা কাট নেই আমার পছন্দ মতো বা করার সুবিধার্থে, এটাকে যদি বলি a1 আর এটাকে যদি বলি a2, পুরাটার এ ওয়াই বার কি হবে? a1y1 প্লাস a2y2, ঠিক আছে? সো আমরা সরাসরি এখন তাহলে এই দুইটা যোগ করে দিতে পারি, যে 17.25 প্লাস 7 কি বল 17.2 প্লাস 1.31 যোগ করে 18.56 যেটা, সেটা হলো 3 তে কাটলে। একইভাবে 4 এর জন্য কি করব? উপরে অলরেডি আমরা এরিয়া সেপারেট করে রেখে আসছি, তাহলে ওয়াই বার গুলা সেই একইভাবে আমরা আবারও নিব, যে উপরের যে এরিয়া সেটা সেন্টার্ড হলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে a1y1 3 তো আমাদের এটা কাজে আসছিল। আর নিচে কোন এরিয়াটা নিচ্ছি? 4 যখন আমরা করতেছি এইটুকু নিতেছি, ঠিক আছে? তাহলে এটার হাফ আর কি, ঠিক আছে? এটার হাফ মানে হলো তোমার এটাকে 2 দিয়ে ভাগ করলে এইটুকু হলো 6 থেকে টপ ফ্লেঞ্জ 1/2 ইঞ্চি বিয়োগ করলা, তাহলে এইটুকু হলো 5.5। তাইলে এটা যদি 5.5 হয়, 5.5 হয়, তাহলে 5.5 অর্ধেক হইলো তোমার এই ভ্যালুটা, ঠিক আছে? এইটা বাই 2 আর কি, 5.5/2। তো কাজে সেটাও আমরা লিখবো, লিখে আমরা আবার a1y1 প্লাস a2y2 যেটা আর কি 5.5/2 এই যে 2.75, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a1y1 প্লাস a2y2 করলে 24.81। তাহলে আমাদের ভিকি ওভার আইটির মধ্যে আমরা কি কি পাইছি? ভি পেয়ে গেছি, আই আগেই পেয়েছি, ভি আর আই, আর এখন কিউ গুলা বাইর করলাম, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে পারি, আমরা শিয়ার ফ্লো ডায়াগ্রামও আঁকতে চাইতে পারি, শিয়ার স্ট্রেস ডায়াগ্রামও আঁকতে চাইতে পারি। কাজে আমরা স্মল কিউ বাইর করি। স্মল কিউ ইজ ইকুয়াল টু কি? ভি কিউ ওভার আই। ভি জানা আছে, কিউ জানা আছে, আই জানা আছে, ভাগ দিলে এই সংখ্যাগুলো চলে আসলো। এটা রিড আউট করার কিছু নাই আমার, তোমরা ক্যালকুলেটরে জাস্ট ভাগ করলেই পেয়ে যাবে। এখন একটু দেখো যে স্ট্রেস বের করতে গেলে আমার টি লাগবে, থিকনেস টি লাগবে, তাহলে টিটা কত একটু খেয়াল করো। এবার এখানে একটু দেখার জিনিস আছে যে টি তুমি যখন সেকশন 1 কনসিডার করতেছো, তখন যেই জায়গাটা কাটা পড়ে তার উইডথ কত? এখান থেকে এই পর্যন্ত। সো এখানে হলো 6 ইঞ্চি, যেটা আমাদের দেওয়া ছিল। টপ ফ্লেঞ্জ বা বটম ফ্লেঞ্জের উইডথ 6 ইঞ্চি। 2-2 তে যদি কাটি, 2-2 তে কাটার সময় একটু ট্রিকি ব্যাপার আছে। 2-2 আসলে কোথায়? 2-2 দেখানো আছে এরকম একটা ডিস্টেন্সে, ঠিক আছে? এইটা যদি আমি ডিওয়াই উপরে যাই, তাহলে আমি ঢুকে যাব যেখানে ডিওয়াই টেন্ডস টু 0। টপ ফ্লেঞ্জের মধ্যে আমি যদি ডিওয়াই নিচে নামি, তাহলে চলে আসবো ওয়েভের মধ্যে, ঠিক আছে? যেখানে অলওয়েজ ডিওয়াই টেন্ডস টু 0, তার মানে এট দ্য জাংশন আমি স্লাইটলি উপরে দেখলে ঠিক যে জায়গাটা কাটা পড়ে সেটাকে আমি বলতে পারবো 6 ইঞ্চি, স্লাইটলি নিচে দেখলে আমি বলতে পারবো এটা 1/2 ইঞ্চি। কাজেই দুইটাই ভ্যালিড এখানে, ঠিক আছে? দুইটাই যেহেতু ভ্যালিড, আমরা যেটা করতে পারি সেটা হলো দুইটাই নিয়ে করব, উপর থেকে নিচে নামি আমরা মনে করো, তাহলে আমরা বলবো at 2 আমার এই দুইটা থিকনেস, যে একটা হচ্ছে 6 ইঞ্চি, একটা হচ্ছে 1/2 ইঞ্চি। তাহলে 2 জন্য থিকনেস হলো এই দুইটা, ঠিক আছে? তাইলে যখন তুমি ভিকিউ ওভার আই করবা, তোমার ভিকিউ ওভার আইটি করবা, তখন এই থিকনেস দুইটা দিয়ে ভাগ করতে হবে, এবং দুইটা দিয়ে ভাগ করলে এই দুইটা ভ্যালু পাবেন। 6 আর 1/2 যেহেতু একটা আরেকটা 12 গুণ হয়ে বুঝাই যায়, ঠিক আছে? সো তাহলে আমরা এটা বের করলাম। 3-3 তে কি থিকনেস দেখে আসি আমরা। 3-3 তে একটা ডিফাইন্ড জায়গা, সেটা ওয়েভের ভিতরে। এটা ডিওয়াই উপরে নিচে গেল, এটা 0.25 ইঞ্চি, যেখানে ডিওয়াই টেন্ডস টু 0। কাজেই 3-3 তে তোমার থিকনেস একটাই হবে, ঠিক আছে? ইভেন 4-4 এও আমরা যদি দেখি একটাই থিকনেস, সেটা হলো 0.5 ইঞ্চি। তাহলে 3-3 and 4-4 এগুলো একটা ফিক্সড ডিস্টেন্স উইথ 0.5 ইঞ্চি। কাজে কিউ কে 0.5 দিয়ে দুইটা ক্ষেত্রে ভাগ হবে, এই ভ্যালুগুলা পাওয়া যাবে। তাহলে আমরা শিয়ার ফ্লো এন্ড শিয়ার স্ট্রেস দুইটাই পেয়ে গেলাম। এটাকে আমরা অ্যালং দ্য ক্রস সেকশন চাইলে আঁকতে পারি। তাহলে দেখো আঁকা হয়েছে তোমার একদম 1-1 লেভেলে 0। তাহলে 1-1 লেভেলে তুমি যদি কিউর দিকে তাকাও সেটাও 0, যদি তোমার টাওয়ের দিকে তাকাও সেটাও 0। 2-2 তে কি কিউ এর ভ্যালু একটা গিভেন ভ্যালু, সেটা তুমি আঁকলা,
কিন্তু এখানে দুইটা টাও এর ভ্যালু আছে, একটা 570 একটা 6800। তাহলে 570 একটা আঁকবা, 6800 যেটা সেটা একটা আঁকবা, ঠিক আছে। তারপরে মাঝখানে কত, থ্রি থ্রিতে একটা আছে আর মাঝখানে একটা, থ্রিতে 7300 সেটা আঁকবা, এবং 44-এ 9780 সেই ভ্যালু গুলা বসাবা। তাহলে আমাদের এই ভ্যালু সব বসানো হলো, এখন যোগ করার বিষয়। এটা সরাসরি এইভাবে প্যারাবোলিক ভাবে যোগ করে গেলা, আর এটা পয়েন্ট টু পয়েন্ট একইভাবে প্যারাবোলিক ভাবে যোগ করে যাবা। তাহলে তোমার টপ থেকে টপ লেন্থের নিচে প্যারাবোলিক যোগ, স্ট্রেট লাইন দিয়ে যোগ না, যেটা আমি বারবার বলার চেষ্টা করছিলাম, এই জায়গাটা মনে রাখবা। দেন একই জায়গায় তো হরাইজন্টাল যাচ্ছেই, তারপরে আবার প্যারাবোলিক যোগ। এখন তোমার অর্ধেক আমরা ক্যালকুলেট করছি, এটা হরাইজন্টাল অ্যাক্সিস ইজ অ্যাবাউট এ সিমেট্রিক, কাজেই বাকিটা সিমেট্রিক্যালি কানেক্ট করে দেবা। তো ঠিক আছে, তাহলে